ফের খবরের শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। এবার তৃণমূল নেতার পুকুরে লুকোনো অস্ত্রের হদিশ পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সূত্র মারফত খবর পেয়ে শনিবার সন্দেশখালী ২ নম্বর ব্লকের মণিপুর থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। এদিন তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ি ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় এসটিএফ। পাশাপাশি তল্লাশি চলে পুকুরেও। ওই পুকুর থেকেই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়। রবিন ও গোপাল দুজনেই শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। রবিন পালাতে সক্ষম হলেও ভাইকে আটক করা হয়েছে। এলাকায় অশান্তি পাকানোর জন্যই অস্ত্র মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। খবর চাউর হতে প্রচুর লোক এলাকায় ভিড় জমাতে শুরু করেন। দুই ভাইয়ের বিরুদ্ধেই এলাকার মানুষের উপরে অত্যাচারের অভিযোগও রয়েছে। পাশাপাশি এলাকার বিজেপি কর্মীদের উপর অত্যাচার করার অভিযোগ। তল্লাশির সূত্র ধরে মণিপুর পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়, সন্দেশখালী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফুন ইয়াসমিনের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। ভোটের ফল প্রকাশের পর থেকেই দুজনেই পলাতক। ৪ জন শাহজাহান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ওনার স্বামী হন উনি, ওনার স্ত্রী হচ্ছেন সায়রা বিবি, উনি ৪ বেদ্য জিপির প্রধান আছেন। ওনার অনেকগুলো বিহরি আছে এবং উনি মৎস্য ব্যবসায়ী। উনি সারবেরিয়া বাজার থেকে ব্যবসা করতেন এবং ওনাদের যে আত্মীয় স্বজনরাই এই পুরোটাই আর্মসের যে সঙ্গে যুক্ত। যেমন সাহেব বলেন ৩ জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার ইনফরমেশন থেকে গোপাল দাস বলে, এটা মণিপুর অঞ্চলের যে সভাপতি আছেন রবিন দাস, ওনার ভাই হন। ওনার বাড়ি থেকে বাকি আর্মসগুলো এখানে রিকভার করা হয়েছে। রমজান মোল্লা উনি শাহজাহান শেখের আত্মীয় হন, এটা আমাদের কাছে খবর আছে। ওনার কোঅর্ডিনেশনে বা এসব কিছু এখানে আর্মসের মানে হোর্ডিং বা স্টক করে রাখা হয়েছে। বাকি জায়গাতে যারা এর সঙ্গে যুক্ত আছে বা এদের সঙ্গে সম্পর্কে আছে, আমাদের রেড চলছে। এসটিএফ লিডারশিপে, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসটিএফ এর যুগ্ম আমরা অভিযানে এই আর্মসগুলো রিকভার করি।